আর্থিক খাতে চলমান নানা সংস্কার কার্যক্রমের মধ্যে চাঙ্গাভাবে সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। তথ্য উপাত্তে দেখা যাচ্ছে গেল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দৈনিক লেনদেন ছাড়িয়েছে ৬৯০ কোটি টাকা, যা গত বছরের ২৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ৬৭ কোটি ২৮ লাখ টাকা বেড়ে লেনদেন শেষ হয় ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকায়। দ্বিতীয় কার্যদিবসে আরও বেড়ে পার হয় ৬০০ কোটির ঘর। পরদিন আরও ৮৯ কোটি টাকা যোগ হয় দৈনিক লেনদেনে। শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন কিছুটা কমলেও তা থেকেছে ৬৭৯ কোটি টাকার ওপরে। এর আগে ঢাকার পুঁজিবাজার এমন চাঙ্গাভাবে সপ্তাহ পার করেছে গেল বছরের ২২ থেকে ২৬ সেপ্টেম্বর। দৈনিক লেনদেনের এমন চাঙ্গাভাবে টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় এক সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭৪ পয়েন্ট। এতে গেল ২৩ এপ্রিলের পর ৫,০০০-এর ঘর পার করেছে এই সূচক। সূচক ও লেনদেনে ভর করে ঢাকা স্টক এক্সচেঞ্জে এক সপ্তাহে ১০,৭৩২ কোটি ৯৮ লাখ টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৭৬,৭৩৯ কোটি ১০ লাখ টাকায়। বিনিয়োগকারীদের শেয়ার বাজারমুখী করা গেল সপ্তাহে ২১ ক্যাটাগরির মধ্যে গল লেনদেন বেড়েছে ১৯ খাতে। ব্যাংক খাতের লেনদেন সপ্তাহ ব্যবধানে ৫৪.২৭% বেড়ে ঠেকেছে ১২১ কোটি ১৩ লাখ টাকায়। ফার্মা ও কেমিক্যালের গল লেনদেন হয়েছে ৮৬ কোটি ৭ লাখ টাকা, এক সপ্তাহে বেড়েছে ৪৩.২৪%। বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির দৈনিক গল লেনদেন ২৪.৮৮% বেড়ে গেল সপ্তাহে হয়েছে ৬৬ কোটি ৬ লাখ টাকা। গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে ২টি এ ক্যাটাগরির, ২টি জেড ও একটি বি ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে। দাম কমতির তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যেও ২টি এ ক্যাটাগরির, ২টি জেড ও একটি বি ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।